শ্বাসটা একটু গভীর নাও, মনটাকে স্থির করো। এখন মন দিয়ে শোনো ভগবান কৃষ্ণের বাণী। ভগবান বলেছেন, যে ভক্ত সত্য হৃদয়ে আমার কথা শোনে তার দেহই হয়ে ওঠে আমার মন্দির। যে প্রতিদিন গীতার শ্রবণ করে সে আসলে আমার পূজাই করছে। মনে রাখবেন, ভাগবত পাঠ অর্থ শ্রবণ মহাপাপ। তাই পুরো ভিডিওটি শুনুন, কারণ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা কৃষ্ণের নিজের কণ্ঠ, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে মুক্তির আলো। যে ভক্ত প্রতিদিন মাত্র 10 মিনিট গীতা শ্রবণ করে তার মন বদলে যায়, চিন্তা বদলে যায়, ভাগ্য বদলে যায়, আর জীবনের পথ হয়ে যায় আলোকিত। তাই মনে রেখো, ভক্তের দেহ আমার মন্দির, আর গীতা শ্রবণই আমার শ্রেষ্ঠ পূজা। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। এখন শুরু হোক গীতার শ্রবণ। শুনুন শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী মানুষের জীবনে কিভাবে প্রয়োগ করতে হয়। শুরু করব গুরু প্রণাম দিয়ে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরঃ। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ, যে গুরু আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, যে কৃষ্ণের জ্ঞানকে জীবনের আলোয় রূপান্তরিত করেন, তাদের চরণে আজ আমাদের আন্তরিক প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধা মাধব। গীতার মাহাত্ম্য জেনে নিন। গীতা মানে জ্ঞান, জীবনের প্রকৃত সত্যের উপলব্ধি। যখন তুমি গীতা শোনো, তুমি আসলে কৃষ্ণের হৃদয়ের কথা শোনো। তোমার ভয়, দুঃখ, অস্থিরতা সব ধীরে ধীরে গলে যায় কৃষ্ণ নামের আলোয়। তুমি শুধু শোনো না, তুমি ধীরে ধীরে বদলে যাও। কারণ গীতা শুনলে কৃষ্ণ তোমার মনে জায়গা নেন, আর তার কৃপায় তোমার চিন্তা, কর্ম, ভবিষ্যৎ সবই বদলে যায়। মনে রেখো, গীতা শ্রবণই মোক্ষের প্রথম ধাপ। গীতা শ্রবণ মানে নিজের ভেতরে কৃষ্ণকে অনুভব করা। প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দাও, দেখবে তোমার মন, চিন্তা আর জীবন সব কিছু আলোর পথে হাঁটতে শুরু করবে। ভক্তের দেহ আমার মন্দির, তাই গীতা শ্রবণই আমার সর্বশ্রেষ্ঠ পূজা। জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গীতা। কুরুক্ষেত্র মানুষের মনের প্রতীক। গীতার শুরু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, কিন্তু এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি এক অন্তরের যুদ্ধ। অর্জুন দাঁড়িয়ে আছেন দুই দিকের মাঝে, একদিকে নিজের প্রিয়জন, অন্যদিকে কর্তব্য ও ন্যায়। এই দ্বিধাই গীতার শুরু। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে মন বলে এক কথা, বুদ্ধি বলে আর এক। অধ্যায় 1, অর্জুনের বিষাদ। অর্জুনের চোখে তখন অন্ধকার। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। যাদের সঙ্গে আমি লড়ব তারা তো আমার পরিবার। এই কথায় লুকিয়ে আছে মানুষের চিরন্তন দুর্বলতা। যখন আবেগ কর্তব্যের সামনে দাঁড়ায়, মন কাঁপে। গীতা এখানেই আমাদের শেখায়, সত্যিকারের ধর্ম হল কর্তব্যকে পালন করা, কিন্তু অহংকার নয়, ভক্তি ও বিচক্ষণতা নিয়ে। অধ্যায় 2, আত্মা ও শরীরের রহস্য। কৃষ্ণ তখন বলেন, অর্জুন, তুমি যা ভাবছ তা দেহের চিন্তা, কিন্তু তুমি আত্মা। দেহ মরে যায়, কিন্তু আত্মা কখনো মরে না। যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পরে, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। এটাই গীতার মূল দর্শন। আমরা দেহ নয়, আমরা চিরন্তর আত্মা। যে এই সত্য জানে সে কখনো শোক করে না, কখনো ভয় পায় না। অধ্যায় 3, কর্মের পথ। অর্জুন প্রশ্ন করলেন, যদি জ্ঞানই শ্রেষ্ঠ তবে কাজ কেন করব? কৃষ্ণ বললেন, মানুষ প্রকৃতির সন্তান, প্রকৃতি তাকে কাজের মধ্যে রেখেছে। কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না। তিনি আরও বললেন, ফল নয়, তোমার দায়িত্ব হলো শুধু কাজ করা। তোমার অধিকার কর্মে, ফলে নয়। এটাই নিষ্কাম কর্মের পথ, যেখানে কাজ ঈশ্বরের সেবায় পরিণত হয় আর মানুষ মুক্তি পায় তার অহংকার থেকে। অধ্যায় 4, জ্ঞানের জন্ম। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি তো এখন জন্মেছেন, তাহলে এই জ্ঞান যুগ যুগ আগে কাকে দিয়েছিলেন? কৃষ্ণ হাসলেন, আমি অনেক জন্মে এসেছি অর্জুন, তুমি জানো না, কিন্তু আমি জানি। যখনই ধর্ম কমে যায়, যখনই অন্যায় বেড়ে যায়, আমি তখনই জন্ম নিই, সাধুজনের রক্ষা আর অধর্মের বিনাশের জন্য। এই অধ্যায়ে শেখানো হয়েছে,
জ্ঞানই সত্য মুক্তির পথ, কিন্তু সেই জ্ঞান অর্জন করতে হয় গুরুর আশ্রয়ে, বিনয়ে ও বিশ্বাসে। অধ্যায় 5, ত্যাগের আসল অর্থ। অর্জুন তখন আবার প্রশ্ন করেন, ত্যাগ করব না কাজ করব? কৃষ্ণ বলেন, যে কাজ করে কিন্তু ফলের আসক্তি রাখে না, সেই সত্যিকারের সন্ন্যাসী। ত্যাগ মানে দায়িত্ব থেকে পালানো নয়, বরং অহংকার ও লোভ থেকে মুক্ত থাকা। তার মতে, কাজ করো কিন্তু মনে রেখো সব কিছুই ঈশ্বরের ইচ্ছা। যে মানুষ এইভাবে কাজ করে সে সুখে থাকে, দুঃখে থাকে, কিন্তু মনের শান্তি হারায় না। অধ্যায় 6, ধ্যান যোগ। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনটা শান্ত করো। এখন কৃষ্ণ বলছেন, যে ভক্ত নিজের মনকে জয় করেছে সে নিজের বন্ধু, যে মনকে জয় করতে পারেনি সে নিজেরই শত্রু। ধ্যান যোগ মানে শুধু চোখ বন্ধ করা নয়, এটা নিজের ভিতরে কৃষ্ণকে অনুভব করা। ভগবান বলেন, যেখানে মন স্থির হয় আমার চিন্তায়, সেখানেই আমি উপস্থিত। ধ্যান হলো আত্মার সঙ্গে কৃষ্ণের যোগ। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব থেকে কৃষ্ণের নাম জপ করে, সে ধীরে ধীরে মুক্তির পথে পৌঁছায়। জীবনের বিশৃঙ্খলার মাঝেও যদি তুমি এক মুহূর্ত শান্তভাবে কৃষ্ণকে স্মরণ করো, সেই মুহূর্তটাই হয়ে ওঠে তপস্যা। অধ্যায় 7, জ্ঞান ও বিজ্ঞান যোগ। এবার কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি সেই সত্য যা সর্বত্র বিদ্যমান। আমি জলের স্বাদ, সূর্যের আলো, আমি ওমকার, আমি জীবন। গীতা বলে, যে কৃষ্ণকে জানে সে আর কিছু জানার প্রয়োজন বোধ করে না। এই অধ্যায়ে কৃষ্ণ মানুষকে শেখান কিভাবে জ্ঞান ও বিশ্বাস একসাথে চলে। জ্ঞান মানে বইয়ের কথা নয়, জ্ঞান মানে কৃষ্ণের অস্তিত্ব অনুভব করা। যখন তুমি বিশ্বাস করো যে প্রতিটি ঘটনার পেছনে কৃষ্ণের ইচ্ছা আছে, তখনই তুমি সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠো। ভগবান বলেন, অল্প লোকই আছে যারা আমাকে জানে যেমন আমি আছি, আর তার মধ্যেও অল্প কয়েকজন সত্যিকার ভক্ত। তাই গীতা শেখায়, জ্ঞান শুধু শেখা নয়, তা হৃদয়ে ধারণ করাই শ্রেষ্ঠ ভক্তি। অধ্যায় 8, অক্ষর ব্রহ্মযোগ। এবার কৃষ্ণ ব্যাখ্যা করেন জীবনের সবচেয়ে গভীর রহস্য, মৃত্যু ও আত্মার যাত্রা। ভগবান বলেন, যে মানুষ মৃত্যুকালে আমাকেই স্মরণ করে সে আমারই রূপ লাভ করে। জীবন শেষ হয়ে যায় কিন্তু আত্মা নয়, তাই মৃত্যুর ভয় নয়, মৃত্যুর মধ্যেই কৃষ্ণের সাক্ষাৎ আছে। কৃষ্ণ শেখান, প্রতিদিন আমায় স্মরণ করো, তাহলেই মৃত্যুকালে আমায় চিনতে পারবে। গীতা বলে, যে মানুষ নিঃস্বার্থ কর্ম করে, যে নিজের মনকে কৃষ্ণে নিবেদিত করে, তার জন্য মৃত্যু মানে জন্মের শেষ অধ্যায়, মুক্তির সূচনা। ভক্তির জীবনের লক্ষ্যই হল শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষ্ণ নাম। অধ্যায় 9, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে কৃষ্ণ প্রকাশ করেন ভক্তির রহস্য। তিনি বলেন, আমি ভক্তের অন্তরে বাস করি, যে ভক্ত প্রেম ভরে আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। গীতা বলে, ভক্তি মানে আড়ম্বর নয়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। ভগবান বলেন, যে আমায় একটি পাতা, একটি ফুল, একটু জল, সামান্য ফল ভালোবাসা দিয়ে দেয়, আমি সেই ভক্তির অর্ঘ্য গ্রহণ করি। কৃষ্ণের কাছে অর্থ নয়, অনুভূতি বড়। তুমি যদি হৃদয় ভরে বলো, হে কৃষ্ণ, আমি তোমায় ভালোবাসি, তবে সেটাই সর্বশ্রেষ্ঠ পূজা। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে সর্বত্র আমাকে দেখে, আমি তার মধ্যেই থাকি, সে আমাতে, সে কখনো হারায় না। এই প্রেমী ভক্তির পথ, এই ভক্তি মুক্তির দ্বার। অধ্যায় 10, বিভূতি যোগ, ভগবানের ঐশ্বর্য। চোখ বন্ধ করো একবার, মনে মনে বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন কৃষ্ণ স্বয়ং বলছেন, হে অর্জুন, আমি সকল জীবের উৎস, আমার থেকেই সব কিছু উৎপন্ন হয়েছে। তুমি সূর্য দেখছ, সেই দীপ্তি আমি। তুমি চাঁদের আলো দেখছ, সেই কোমলতাও আমারই রূপ। বাতাসের গতি, জলের স্রোত, অগ্নির উষ্ণতা সবই আমারই উপস্থিতি। কৃষ্ণ বলেন, আমি সেই শক্তি যা সৎ মানুষের মধ্যে জাগ্রত থাকে। আমি সেই জ্ঞান যা হৃদয়কে আলোকিত করে। যখন তুমি সত্য পথে চলো, যখন তুমি অন্যকে কষ্ট না দিয়ে নিজের কর্তব্য করো, তখন তুমি অজান্তেই কৃষ্ণকে সেবা করছো। এই অধ্যায়ে কৃষ্ণ প্রকাশ করেন, তিনি শুধু স্বর্গে নন, তিনি প্রতিটি হৃদয়ে, প্রতিটি জীবনে। অধ্যায় 11, বিশ্বরূপ দর্শন যোগ। এবার শুরু হয় গীতার সবচেয়ে গভীর অধ্যায়। অর্জুন বলে,
হে কৃষ্ণ, যদি পারো আমাকে তোমার সেই বিশ্বরূপ দেখাও। কৃষ্ণ হাসলেন, এই রূপ তুমি চোখে দেখতে পারবে না, তবে আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। আর মুহূর্তেই অর্জুন দেখলেন অসংখ্য রূপ, অসংখ্য মুখ, সহস্র সূর্যের মতো দীপ্তি। সমস্ত সৃষ্টি কৃষ্ণের শরীরে লীন হয়ে আছে। অর্জুন ভয় ও ভক্তিতে কেঁপে উঠলেন। তিনি বললেন, হে ভগবান, তোমার মহিমা বর্ণনা করা যায় না। তুমি শুরু, তুমি শেষ, তুমি মাঝেও। এই অধ্যায় শেখায় ভগবান কেবল মূর্তি নন, তিনি সমগ্র বিশ্বরূপ। প্রতিটি ধূলিকণাতেও তার উপস্থিতি আছে। যে মানুষ জীবনের প্রতিটি ঘটনার মধ্যে কৃষ্ণকে দেখতে শেখে, তার জীবনেই শুরু হয় মুক্তি। অধ্যায় 12, ভক্তিযোগ, ভক্তির পথ। এখন কৃষ্ণ শেখাচ্ছেন গীতার মূল কথা, ভক্তির শক্তি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, কে তোমার কাছে শ্রেষ্ঠ, যে তোমার অদৃশ্য রূপে ধ্যান করে, না যে তোমায় প্রেম ভরে পূজা করে? কৃষ্ণ বললেন, যে ভক্ত আমায় প্রেম দিয়ে স্মরণ করে, যে সর্বদা আমায় বিশ্বাস করে, সেই আমার প্রিয়তম। ভক্তি মানে প্রদীপ, ফুল বা ধূপ নয়, ভক্তি মানে একাগ্রতা ও ভালোবাসা। ভগবান বলেন, যে কাউকে ঘৃণা করে না, যে অহংকারহীন, যে সুখে দুঃখে সমান, সেই আমার সত্য ভক্ত। তুমি যদি জীবনের প্রতিটি কষ্টেও কৃষ্ণের ওপর ভরসা রাখো, তবে কৃষ্ণ তোমাকে কখনো ছেড়ে যাবেন না। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, ভক্তি মানে ভালোবাসার অর্পণ। অধ্যায় 13, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ। চোখ বন্ধ করো একবার, মনে মনে বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন কৃষ্ণ বলছেন, যে দেহই ক্ষেত্র, আর যে একে জানে সেই ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ আমাদের শরীর হলো পৃথিবীর ক্ষেত্র, আর আত্মা হলো সেই চেতনা যে এই শরীরের অভিজ্ঞতা লাভ করে। ভগবান বলেন, আমি প্রত্যেক শরীরে ক্ষেত্রজ্ঞ রূপে আছি। তুমি শুধু এই শরীর নও, তুমি সেই আত্মা যে সব জন্মে অমর। যে এই পার্থক্য বোঝে, শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন, সে কখনো আসক্তিতে বাধা পড়ে না। এই অধ্যায়ে কৃষ্ণ শেখান, জ্ঞান মানে নিজেকে চেনা, আর জাগরণ মানে আত্মাকে অনুভব করা। অধ্যায় 14, ত্রিগুণ যোগ, সত্য, রজ ও তম। কৃষ্ণ এখন বলছেন, এই জগৎ 3 গুণে আবদ্ধ, সত্য, রজ আর তম। সত্যগুণ মানে আলো, জ্ঞান, শান্তি। রজগুণ মানে আকাঙ্ক্ষা, কামনা, কাজের আকুলতা। তমগুণ মানে অজ্ঞান, অলসতা, অন্ধকার। প্রতিদিন এই 3 গুণ আমাদের জীবনে কাজ করে। যখন তুমি সত্য বলো, করুণা করো, অন্যকে সাহায্য করো, তুমি সত্যগুণে আছো। যখন তোমার মধ্যে রাগ, হিংসা, লোভ, তুমি রজগুণে। আর যখন তুমি উদাসীন, অন্ধকারে নিমজ্জিত, সেই হলো তমগুণ। ভগবান বলেন, যে এই 3 গুণকে অতিক্রম করে, সে আমাতে লীন হয়। অর্থাৎ কৃষ্ণের প্রেমে স্থির থাকা মানেই সব গুণের ঊর্ধ্বে ওঠা। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ, সর্বোচ্চ পুরুষ। এখন কৃষ্ণ প্রকাশ করছেন নিজের চূড়ান্ত রূপ। তিনি বলেন, ঊর্ধ্ব মূল, অধ শাখ, সেই অশ্বত্থ বৃক্ষ এই সংসার, তার মূল আমি। এই সংসার এক বিশাল বৃক্ষের মতো, যার শিকড় ওপরে, কৃষ্ণের মধ্যে, আর ডাল নিচে, মানুষ, কামনা, মায়া। কৃষ্ণ বলেন, যে এই বৃক্ষের মূল আমার মধ্যে খুঁজে পায়, সে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে না। তুমি যদি জানতে পারো তুমি কৃষ্ণেরই অংশ, তবে আর দুঃখ, ভয়, অজ্ঞান তোমাকে স্পর্শ করতে পারবে না। অধ্যায় 16, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব ও অসুর গুণ। কৃষ্ণ এবার বলেন, 2 প্রকার মানুষের সৃষ্টি, দৈব সম্পন্ন ও অসুর সম্পন্ন। দৈবগুণের মানুষ শান্ত, সত্যবাদী, করুণাময়, ক্ষমাশীল। অসুর গুণের মানুষ ক্রোধী, অহংকারী, প্রতারক। ভগবান বলেন, দৈবগুণ মুক্তির পথে নিয়ে যায়, অসুর গুণ বন্ধনের পথে। অর্থাৎ প্রতিদিনের জীবনে তুমি যাকে বেছে নাও, সেই পথেই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তুমি যদি মায়া, হিংসা, ক্রোধ ত্যাগ করো, তবে কৃষ্ণ তোমার পাশে দাঁড়ান। অধ্যায় 17, শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ, বিশ্বাসের প্রকৃতি। অর্জুন জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, যাদের বিশ্বাস আছে কিন্তু তারা শাস্ত্র মানে না, তাদের কি অবস্থা? কৃষ্ণ বলেন, মানুষের বিশ্বাস 3 প্রকার, সত্ত্বিক, রাজসিক আর তামসিক।
সত্যিক বিশ্বাস ঈশ্বরের প্রেমে নিবেদিত, রাজসিক বিশ্বাস ফল ও খ্যাতির জন্য, তামসিক বিশ্বাস অন্ধকার ও অজ্ঞান থেকে জন্ম নেয়। যে ভক্ত বিনা স্বার্থে কৃষ্ণকে ভালোবাসে সে সত্যিক, তার কর্মই হয় পূজা, তার জীবনই হয় ধর্ম। অধ্যায় 18 মোক্ষ সন্ন্যাস যোগ। এটাই গীতার চূড়ান্ত অধ্যায়। এখানে কৃষ্ণ পুরো জীবনের সত্য প্রকাশ করেন। তিনি বলেন, যে ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য করে সে প্রকৃত সন্ন্যাসী। যে আমায় বিশ্বাস করে, আমার নামে আত্মসমর্পণ করে, আমি তাকে মুক্তি দিই সকল পাপ থেকে। এটাই কৃষ্ণের সর্বশেষ বাণী। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সব কিছু ছেড়ে শুধু আমাতে আত্মসমর্পণ করো, আমি তোমায় রক্ষা করব। এই একটি শ্লোকেই লুকিয়ে আছে গীতার পুরো অর্থ। কৃষ্ণের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, এটাই মুক্তি, এটাই মোক্ষ। গীতার সারাংশ। 1 চিরন্তন সত্য। ভগবদ্গীতা আমাদের শেখায় 1 আত্মা কখনো মরে না, 2 কাজ করো কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, 3 রাগ ভয় ঈর্ষা এগুলো আত্মাকে অন্ধ করে, 4 জ্ঞান ভক্তি আর কর্ম, এই 3ই মুক্তির পথ। আর শেষে কৃষ্ণ বলেন, সব ধর্ম সব ভাব ত্যাগ করো, শুধু আমার শরণ নাও, আমি তোমায় সব পাপ ধুয়ে দেব। চোখ বন্ধ করো, এখন একবার মনে মনে বলো, বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। যুদ্ধ যতই কঠিন হোক, যদি হৃদয়ে কৃষ্ণের নাম থাকে তবে জয় নিশ্চিত।